এই আব্দুল্লাহ বিন উবাইকে রাসূলের নিজের জামা, নিজের গায়ের জামা খুলে দিয়েছেন ওই আব্দুল্লাহ বিন উবাইয়ের কাফনের কাপড় করার জন্য। সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা খুলে দিয়েছেন আব্দুল্লাহ বিন উবাইয়ের কাফনের কাপড় করার জন্য। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, তার ছেলে ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো মারা গেছেন। তাবুক যুদ্ধ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসেছেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মারা গেছেন, তবে আমার একটা দাবি আছে। কারণ সে ছিল ভালো মুসলিম, মুনাফিক না, আসলেই মুমিন ছিল। আব্দুল্লাহ ছেলে, মানে উবাইয়ের ছেলে, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আবদার আছে। আপনার সারা জীবন আপনার সাথে ওঠা বসা করেছে আমার আব্বা, চলাফেরা করেছে, সুতরাং আপনার পরিহিত ব্যবহৃত একটি পোশাক আমার আব্বুকে দিবেন। শেষবারের মতো আমি আমার পিতাকে আপনার জামা দিয়ে কাফনের কাপড় হিসাবে পরিয়ে দিব এবং কবরে রাখবো। আর আল্লাহর রাসূল মেনে নিলেন এবং নিজের একটা জামা খুলে দিলেন, বললেন যে নাও, এটা নিয়ে তার কাফন পরাও। এরপরে বললেন আরেকটা আবদার আছে, সেটা হলো আপনার সহচর্য ছিল, আপনার সহযোগী ছিল, সারা জীবন আপনার সাথে চলাফেরা করেছে, আপনার দ্বিতীয় একটা দাবি আপনার কাছে, সেটা হলো আমার আব্বার জানাজা আপনি পড়াবেন নিজেই। এবারও সুবহানাল্লাহ বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জানাজা পড়াবেন, মেনে নিলেন, বলল হ্যাঁ ঠিক আছে, আমি জানাজা পড়াবো। রেডি করা হলো, জানাজার প্রস্তুতি চলতেছে। এদিকে ওমর সহজে মেনে নিতে পারেন না, তার মনের মধ্যে বারবার দাগা দিতেছে, মনের মধ্যে বারবার বিবেক তার বারবার বাধা দিতেছে, মেনে নিতে পারছেন না। রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু হিসাব করেন, তিনি তো আমাদের সাথে থেকে আমাদের অনেক অনেক ক্ষতি করেছে, যেগুলি আমরা টের পেয়েছি। সুতরাং এই লোকটার জানাজা আপনি নিজে পড়াবেন নাকি একটু চিন্তা করে দেখেন। আল্লাহর রাসূল তার কথা শুনলেন না। তার কথা, হযরত ওমরের কথা শুনলেন না, অ্যাভয়েড করলেন, ভ্রুক্ষেপ করলেন না, চলে গেলেন জানাজায়। যখন জানাজায় যাবেন, মুখ দিয়ে বাধা দেওয়ার পরে যখন রাসূল কারীম শুনলেন না, এগিয়ে গেলেন, তখন আল্লাহর রাসূলের পিছন থেকে জামা টেনে ধরেছেন কে? হযরতে ওমর। জামা টেনে ধরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মন বলে এই ব্যক্তির জানাজা আপনার জন্য পড়া ঠিক হবে না, আমার বিবেক বলে এই ব্যক্তির জানাজা আপনার পড়ানো ঠিক হবে না, আপনি যে না জানাজার ইমামতি করেন না। শুনলো না, জানাজা পড়ালো, এরপরে দোয়া করলো। কিছুক্ষণের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম। এই দেখেন বার্তা চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এই দুইটি আয়াত এখনই নাজিল করে দিলেন, সংবাদ দিয়ে দিলেন। সেই আয়াত দুটি হলো এই ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, এই সমস্ত মুনাফিকদের ব্যাপারে আপনি নিজে স্বয়ং রাসূল যদি দোয়া করেন, ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, ক্ষমা করবেন না। আপনি নিজে যদি দোয়া করেন, শুধু দোয়া নয়, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, একবার দুইবার নয়, ৭০ বারও যদি আপনি এই মুনাফিকদের জন্য দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করবেন না। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে কবুল হয়ে যেত, দোয়া করলে কবুল হয়ে যেত। তিনি ছিলেন এমন একজন ব্যক্তি, অথচ তাকে আল্লাহ বললেন তুমি যতবার দোয়া করো কাজ হবে না, ওর জন্য, মুনাফিকদের জন্য দোয়া করলে আমি আল্লাহ কবুল করব না। কারণ কাফের মুশরিকরা যারা সরাসরি বিরোধিতা করে, এরা ইসলামের ক্ষতি যা না করতে পারে, দ্বিমুখী নীতি অবলম্বন যারা করে, মানে এদিকেও আছে ওদিকেও আছে,
এরা কিন্তু ইসলামের ক্ষতি বেশি করে, ঠিক কিনা?